সুইমিং গার্ল এবং সুইমিং পুল এই দুই বাক্যেই সুইমিং অ্যাডজেক্টিভ যদি অ্যাডজেক্টিভ হয় তবে সুইমিং কি পার্টিসিপল হবে নাকি জিরান্ট হবে, এটা সবার কনফিউশন হয়। আসসালামু আলাইকুম, সকলেই ওয়েলকাম করতেছি। আমি মোহাম্মদ নজরুল ইসলাম। আজকে আলোচনা করব জিরান এবং পার্টিসিপলের সবচেয়ে কনফিউশন একটা বাক্য, যে বাক্যে আসলে একই ওয়ার্ড দুটোই অ্যাডজেক্টিভ, তারপরও একটা জিরান এবং একটা পার্টিসিপল হয় কীভাবে, এবং এটাই সবচেয়ে পরীক্ষায় ভুল হয়। তো আমরা দুটো বাক্য দেখি। এখানে বলছে যে আপনার সুইমিং গার্ল এবং সুইমিং পুল দুই বাক্যেই সুইমিং হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ। ওকে, ঠিক আছে, এতটুকু কোনো সমস্যা নেই। এখন এই সুইমিংটা কোথায় হচ্ছে আপনার জিরান্ট হবে, কোথায় পার্টিসিপল হবে, সেটাই একটু দেখার চেষ্টা করি। প্রথম বাক্যে বলছে সুইমিং গার্ল। এই বাক্যে দেখেন, এই যে গার্লটা আছে, এই নাউনটা আপনার সুইমিংকে ইজ দ্বারা রিপ্লেস করা যায়, অথবা আমরা এভাবে বলতে পারি সুইমিং দিয়ে এবং গার্ল দিয়ে একটা অর্থবহ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করা যায়। যেমন গার্ল ইজ সুইমিং, গার্ল অবশ্যই সুইমিং করতে পারে, এরকম। আচ্ছা, এই ক্ষেত্রে দেখেন সুইমিং পুল, পুল ইজ সুইমিং, পুল তো নিজে সুইমিং করতে পারে না, অর্থাৎ অর্থবহ কন্টিনিউয়াস টেন্স হচ্ছে না। এখানে রিপ্লেস করা যায় ফর দিয়ে, পুল ফর সুইমিং, ফর দিয়ে আপনার হচ্ছে রিপ্লেস করা যায়। অর্থাৎ এই জায়গাটাতে গার্ল ইজ সুইমিং এটা হচ্ছে আপনার পার্টিসিপল এই সুইমিং, এবং পুল ফর সুইমিং এই সুইমিং হচ্ছে আপনার জিরান্ট। আচ্ছা, আমরা আরও কিছু উদাহরণ লক্ষ্য করি। যেমন এই উদাহরণটা আপনার নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আসছে। দিস ইজ এ ওয়ার্কিং স্ট্রি, এই জায়গায় ওয়ার্কিংটা আপনার জিরান্ট হবে নাকি পার্টিসিপল হবে। আচ্ছা, এই জায়গায় দেখেন আপনার, আমরা যদি ঠিক আগের মতো এইভাবে আমরা যদি ইস অথবা ফর দিয়ে রিপ্লেস করার চেষ্টা করি, স্ত্রী ইজ ওয়াকিং, অর্থাৎ রাস্তা তো নিজে হাঁটতে পারে না, স্ত্রীর রাস্তাটা হাঁটার জন্য, অর্থাৎ স্ত্রী ফর ওয়াকিং। সো এটা আপনার হচ্ছে জিরান্ট, এটা পার্টিসিপল না, এটা হচ্ছে আপনার জিরান্ট। আচ্ছা, আরও কিছু উদাহরণ লক্ষ্য করি। যেমন হচ্ছে ক্রাইং বেবি, যেমন তাহলে কি বেবি এবং আপনার ক্রাইং এই দুটো দিয়ে অর্থবহ কন্টিনিউয়াস টেন্স হয় কিনা একটু খেয়াল করি। দ্য বেবি ইজ ক্রাইং, এটা অর্থবহ কন্টিনিউয়াস টেন্স হচ্ছে। আচ্ছা, শপিং মল, তাহলে মল ইজ শপিং, মল তো নিজে শপিং করতে পারে না, বরঞ্চ মলটা হচ্ছে শপিং করার জন্য, মল ফর শপিং। আচ্ছা, আরও একটা উদাহরণ লক্ষ্য করি। বার্কিং ডগ, ডগ ইজ বার্কিং, ডগ বার্কিং করতে পারে। আর একটা হচ্ছে রিডিং রুম, রুম ফর রিডিং, কারণ হচ্ছে যে আপনার রুম নিজে পড়তে পারে না, রুমটা হচ্ছে আপনার পড়ার জন্য। আচ্ছা, আই জয়েন্ট এ রিডিং স্কুল, এই জায়গায় রিডিংটা পার্টিসিপল হবে নাকি জিরান হবে, এটা কমেন্টে জানাবেন। আশা করি আজকের মতো ছোট্ট যে ক্লাসটা ছিল জিরান এবং পার্টিসিপল, আশা করি এটাতে আর কনফিউশন হবে না। সকলের জন্য শুভকামনা রইল। থ্যাংক ইউ সবাইকে।